হয়েছে নলকূপ, আর এখানেই বাসিন্দারা অভিযোগ জানাচ্ছেন নলকূপের পাইপের গভীরতা যথার্থ না করে বসানো হয়েছে উপরের স্তরেই। যেখানে পানীয় জলের পাইপ 150 ফুট গভীরে থাকার কথা, সেখানে শুধু 40 ফুট বসানো হয়েছে। সেজন্য কোনো নলকূপ থেকেই ঠিকমতো জল উঠছে না, আবার যে নলকূপ থেকে জল উঠছে সেটিও একেবারেই পানের অযোগ্য। ফলে বিশুদ্ধ পানীয় জলের সংকট দেখা দিয়েছে এলাকা জুড়ে। অগত্যা 8 থেকে 80 সকলেই ঝুঁকছেন সেই আয়রন যুক্ত জলের দিকেই। আমাদের ত্রিপুর কল জল আয়রন বার হতেছে, চলে না। এটা ছাওয়াতে খাইলে আবার খারাপ হবে, এই জন্য এই টিউবওয়েলটা চলে না। আমার মঙ্গলঘাটা রাবা বস্তি 1545 এইটা নতুন চলে না এখন। আয়রন বার হচ্ছে পুরা লাল, এটা আবার বাচ্চা কাচ্চাগুলা পরে পেট। দীর্ঘদিনের পানীয় জলের অভাব মেটাতে সরকারি তরফে নলকূপ বসানো হলেও এখনও মেটেনি পানীয় জলের সমস্যা। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বসানো নলকূপ নিয়েও দুর্নীতির অভিযোগে সরব জলপাইগুড়ির বানারহাট ব্লকের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। জানা গিয়েছে, বানারহাট ব্লকের দুরামারি এবং মোগলকাটা প্রাথমিক স্কুলে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকট রয়েছে। তাই গভীর নলকূপের পাইপ বসানোর জন্য সরকারিভাবে বরাদ্দ হয়েছিল মোটা অর্থ, কিন্তু গ্রাম পঞ্চায়েতের তরফে ওই এলাকায় বসানো হয়েছে নলকূপ, আর এখানেই বাসিন্দারা অভিযোগ জানাচ্ছেন নলকূপের পাইপের গভীরতা যথার্থ না করে বসানো হয়েছে উপরের স্তরেই। দীর্ঘদিন থেকেই জলের সমস্যা বিভিন্ন জায়গায়, বিভিন্ন মৌজায়, বিভিন্ন গ্রামে। আমি পঞ্চায়েত বা প্রধান হওয়ার আগে থেকে দেখে আসছি, কিন্তু এই পঞ্চায়েত থেকে প্রধান হওয়ার পরে আমি অনেক জায়গায় জল ব্যবস্থা করে ফেলেছি, আর কিছু কিছু জায়গায় কাজ চলছে। আমার লক্ষ্য হচ্ছে কোনো জায়গায় যাতে জলের সমস্যা না থাকে সেই ব্যবস্থা আমি করব। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বুঝতে পেরে স্কুলের বাচ্চারা কেউ সেই জল মুখে তুলতেও সাহস পায় না। তবুও তৃষ্ণা মেটাতে খেতেই হয় পানির অযোগ্য সেই জল। বিশুদ্ধ পানীয় জল না পেয়ে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন স্কুল পড়ুয়াদের অভিভাবক সহ এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।